নিকাবি টিকটকার বর্তমান সময়ে অনেক বেড়েছে। তারা প্রতিনিয়তই পর্দার অসম্মান করেই যাচ্ছে। আমরা দেখতাম যে ভিন্ন ধর্মের মানুষেরা তারা এই পর্দাকে কটাক্ষ করত, কিন্তু এখন দেখছি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে একদল মুসলিম মেয়েরাই প্রতিনিয়ত পর্দার অসম্মান করে যাচ্ছে। চলুন কিছু ক্লিপ দেখে আসি। বর্তমানে কিছু নিকাবি দেখা যাচ্ছে, যাদের নিকাবের একপাশে আল্লাহ লেখা আছে। এই আল্লাহ লেখা নিকাব পরে তারা হারাম মিউজিক লাগিয়ে টিকটক করছে। শুধু তাই নয়, এই আল্লাহ লেখা নিকাব পরেই তারা ওয়াশরুমে যাচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখুন তো, তারা কি কিছুই বোঝে না, নাকি বোঝেও না বোঝার ভান করে? তারা কিভাবে আল্লাহর নামটা অসম্মান করছে? তারা মনে করে আমি তো নিকাব পরেছি, তাহলে আমি সব কিছু করতে পারবো। তাদের যুক্তি হচ্ছে আমি তো পর্দা করেছি, তাই আমি টিকটকে নাচানাচি করতে পারবো, শাড়ি পরে বাইরে যেতে পারবো, বয়ফ্রেন্ডের সাথে ডেটে যেতে পারবো, আরও কত কি। আসলে তারা পর্দার সংজ্ঞাটাই জানে না। পর্দা মানে শুধু নিজের ফেস ঢেকে রাখলেই পর্দা হয়ে যাবে না। একজন নারীকে কথা বলার সময়ও সতর্ক হয়ে কথা বলতে বলা হয়েছে। যখন সে একজন নন মাহরমের সাথে কথা বলবে, তখন যেন মিষ্টি স্বরে কথা না বলে, কারণ ফিতনায় পড়ার সম্ভাবনা আছে। আবার যখন সে বাইরে চলাফেরা করবে, তার হাঁটার মাঝেও সীমাবদ্ধতা রয়েছে। পর্দা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, এই ভিডিওর কমেন্টে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনি আর্টিকেলটা পড়ে নেবেন। প্রিয় বোন, আপনাকেই বলছি, সামান্য কিছু ফলোয়ারের জন্য নিজেকে কেন সস্তা বানিয়ে ফেলছেন? জাহান্নামের দিকে কেন নিজেকে ঠেলে দিচ্ছেন? আপনি হয়তো মনে করছেন আমাকে তো কেউ চিনতেই পারছে না, আমি যেভাবে খুশি সেভাবে চলাফেরা করি। আপনি সবার চোখ ফাঁকি দিতে পারলেও কিন্তু আল্লাহর কাছে ফাঁকি দিতে পারবেন না। আপনি যে পরপুরুষকে আপনার দিকে আকর্ষণ করছেন, তাদের একটা গুনাহের ভারও আপনার আমলনামায় যুক্ত হবে। আজকে আপনাদের মতো কিছু নিকাবীদের জন্য, যারা সত্যিকার অর্থে পর্দা করে, তারাও ছোট হয়ে যাচ্ছে। এখন সত্যি বোঝা অনেক কঠিন হয়ে যাচ্ছে, কে সত্যিকার অর্থে পর্দা করছে আর কে শুধু স্টাইল মারছে। সিস্টার, কাম ব্যাক টু আল্লাহ. When you die, you will have nothing but regret.